হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে ক্লাসে আমরা সিরিজ করছিলাম তার 3 নম্বর সেট নিয়ে। অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে, আমরা এই সিরিজে অল্প কিছু প্রশ্ন নিয়ে ডিটেলসে বিস্তারিতভাবে কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করছি, কারণ ডিটেলসে পড়াটা খুব জরুরি। ঠিক আছে, চলো প্রত্যেকদিন আমরা একটা করে সিরিজ কিন্তু আমরা করবো, একটা করে সেট কিন্তু আমরা করবো। ঠিক আছে, ন্যায় দেখো, প্রথম প্রশ্ন দেখো, ন্যায় পঞ্চায়েত মূলত কোন স্তরের বিচার ব্যবস্থার সাথে যুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, গ্রাম স্তর। গ্রামীণ ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম স্তরে কিন্তু ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। বুঝতে পেরেছো? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইনের অধীনে প্রথম সাধারণ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে? বলো। সঠিক উত্তর কি হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 1978 সালে। 1978 সালে জুন মাসে পশ্চিমবঙ্গে প্রথম সার্বজনীন পঞ্চায়েত ভোট কিন্তু সম্পন্ন হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, জেলা পরিষদ। যে জেলা স্তরে গঠিত জেলা পরিষদ হচ্ছে পঞ্চায়েত রাজের হচ্ছে সর্বোচ্চ স্তর। 4 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হলো কত বছর? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, 5 বছর। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মতো জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কার্যকালের মেয়াদ হচ্ছে কি 5 বছর। পশ্চিমবঙ্গের কোন জেলা বা অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে পৃথক স্বায়ত্তশাসিত পরিষদ অর্থাৎ জিটিএ কার্যকর রয়েছে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, দার্জিলিং পার্বত্য অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের বিশেষ ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে সেখানে সাধারণ পঞ্চায়েতের বদলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যাকে আমরা কি বলি, জিটিএ, স্বায়ত্তশাসিত পরিষদ হিসেবে কিন্তু কাজ করে। ওকে, এটা মনে রাখবে সবাই। দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতির কার্যকাল সাধারণত কত বছর হয়ে থাকে? সহজ প্রশ্ন এটা। এটা কি হবে? অপশন সি, 5 বছর। তাহলে পঞ্চায়েত সমিতি, তারপর পঞ্চায়েত এবং যে হচ্ছে কি জেলা পরিষদ, তিনটিরই কিন্তু বা তিনটি স্তরে কিন্তু নির্বাচিত সদস্যদের কিন্তু মেয়াদ কিন্তু হচ্ছে 5 বছর। গ্রামীণ এলাকার 100% পাকা বাড়ি নিশ্চিত করার লক্ষ্যে কোন কেন্দ্রীয় প্রকল্প কাজ করছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পিএম আবাস যোজনা গ্রামীণ। ঠিক আছে, গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের 100% পাকা বাড়ি করে দেওয়ার জন্য বা গ্যারেন্টি বা লক্ষ্য নিয়ে এই কেন্দ্রীয় প্রকল্পটি কিন্তু কাজ করছে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েত গঠনের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ধারা 40। যে সংবিধানের চতুর্থ পার্টে, ওকে পার্ট 4-এ কি রয়েছে, এই নির্দেশক নীতি বা ডিপিএসপি 36 থেকে 51 নম্বর ধারায় অন্তর্ভুক্ত যে 40 নম্বর ধারায় সেখানে কিন্তু কি বলা হয়েছে, যে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কিন্তু বলা রয়েছে। 9 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অংশের অন্তর্গত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব অংশ। যে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল এবং পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চলের মধ্যবর্তী অংশকে কিন্তু রাঢ় অঞ্চল বলে। 10 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দল কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে মত পার্থক্যের পর 1939 সালে কিন্তু ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটি কিন্তু
প্রতিষ্ঠা করেছিলেন? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, দ্য হেগ, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হচ্ছে হেগ শহরে আন্তর্জাতিক ন্যায় বিচারালয় আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে কিন্তু অবস্থিত। বুঝতে পেরেছো? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের প্রধান সরকারি আধিকারিক কে? বলো। মানে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা ব্লক স্তরের যে প্রধান সরকারি আধিকারিক তিনি হলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বিডিও। যে ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে প্রধান কার্যনির্বাহী বা প্রশাসনিক সরকারি আধিকারিক হলেন কে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আর যদি রাজনৈতিক বলি তাহলে কি? সভাপতি। ১৩ নম্বর প্রশ্ন, কোন মাটির অপর নাম হচ্ছে রেগুর মাটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কালো বা কৃষ্ণ মাটি। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিকে রেগুর মাটি কিন্তু বলা হয়, যা কার্পাস বা তুলো চাষের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। রয়্যাল বেঙ্গল টাইগার হলো ভারতের জাতীয় পশু হলেও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? মেছো বিড়াল। ১৫ নম্বর প্রশ্ন, জাহাজের গতিবেগ মাপার একক হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, নট। জাহাজের গতিবেগ মাপার একক হলো কি? নট। হার্জ কম্পাঙ্ক, হার্জ কার কম্পাঙ্কের একক? ফ্যাদম হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার হচ্ছে একক। ১৬ নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে? বলো। যে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে সাংবিধানিক হচ্ছে স্বীকৃতি পেয়েছে? কোন সংশোধনী? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ৭৩তম। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো। ঠিক আছে। ১৯৯২ সালে ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দিয়ে কিন্তু একাদশতম যে তপশিল সেখানে কিন্তু যুক্ত করা হয়েছে। ১৭ নম্বর প্রশ্ন, তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, তা হলো চা। উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার চা হচ্ছে কি এখানকার প্রধান হচ্ছে বাণিজ্যিক ফসল। ঠিক আছে। ১৮ নম্বর প্রশ্ন, জেন দাবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পার্সি ধর্মের। পার্সি ধর্ম বা জরাথুস্টের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? জেন দাবেস্তা। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, সিপি রাধাকৃষ্ণান। ঠিক আছে। এই উপরাষ্ট্রপতি কিন্তু হচ্ছে কি রাজ্যসভার হচ্ছে পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার হচ্ছে কি চেয়ারম্যান বা সভাপতি। ঠিক আছে। কিন্তু তিনি কোনো রাজ্যসভার সদস্য কিন্তু নন। দেখো ২০ নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ২১ বছর। পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু ২১ বছর হওয়ার কিন্তু প্রয়োজন। আর ভোটের বয়স কত? ১৮ বছর। এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি, অর্থাৎ ক্লাস নম্বর ৩ বা আমরা বলতে পারি যে সেট নম্বর 3। ঠিক আছে। এইভাবে প্রত্যেক দিন ছোট ছোট ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আমরা ডিটেলসে নানান ধরনের তথ্য কিন্তু আমরা জানবো। ঠিক আছে। তাই তোমরা কেউ ফাঁকি দিও না, ক্লাসগুলো মন দিয়ে করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো।